তিন ব্যক্তি এমন রয়েছে যেই তিন ব্যক্তি অনেক আমল করার পরেও জাহান্নামে যাবে শুধুমাত্র আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে। একজন হইল হাফেজ, কোরআনের হাফেজ। একজন হইল আলেম, যে অনেক দিন শিখেছে, দিন কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন এবং জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে এত বড় দৌলত দান করেছি, এত বড় নিয়ামত দান করেছি, তুমি কি করেছো? সে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি নিজে আমল করেছি এবং মানুষকে শিখাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য কোরআন শিখেছো, মানুষ তোমাকে হাফেজ সাহেব বলবে, তুমি এই জন্য মুফতি হয়েছো, মানুষ তোমাকে মুফতি বলবে, তুমি এই জন্য দিন শিখেছো, মানুষ তোমাকে আলেম বলবে, সেটা বলা হয়ে গেছে। অতএব আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই, আজকে তুমি জাহান্নামে চলে যাও। যে আলেম ব্যক্তি অনেক আমল করেও সে কি জাহান্নামে যাবে, শুধুমাত্র তার আমল দিন শিখার পিছনে ইখলাস না থাকার কারণে। আরেকজন হইল ওই ব্যক্তি যে অনেক দান সদকা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের দিন বলবে, আমি তোমাকে এত সম্পদ দান করেছি, এত নিয়ামত দান করেছি, তুমি কি করেছো? তখন সে বলবে, ইয়া রব্বুল আলামিন, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে দান করলে আপনি খুশি হবেন আর আমি সেখানে দান করি নাই, সব জায়গায় আমি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি মিথ্যা বলেছো, তুমি এই জন্য দান করেছো যে তোমাকে মানুষ দাতা বলবে, তুমি মানুষকে দেখানোর জন্য দান করেছিলা, তোমার দানের মধ্যে লৌকিকতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। অনেক দান করছে, কোনো ক্ষেত্রবাদ নাই যেখানে আল্লাহ রাসূল দান করতে বলছে, সওয়াবের কথা বলছে, দান করছে, কিন্তু তারপরেও জাহান্নামে যাবে। কেন? কয় তার দানের মধ্যে ইখলাস ছিল না, একটু লৌকিকতা ছিল। কি ছিল? একটু লৌকিকতা ছিল। আরেকজন হইল ওই ব্যক্তি যে শহীদ আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর এই দুনিয়ার বুকে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি দুনিয়াতে তোমাকে অনেক মর্যাদা দান করেছিলাম, তুমি কি করেছো? সে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার দিনকে আপনার জমিনে কায়েম করার জন্য আমার জীবনটাই শেষ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমার জীবন শেষ করেছো ঠিকই, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ অনেক বাহবা দেবে, এই জন্য তুমি শাহাদাত বরণ করেছো। অতএব মানুষ তো সেটা বলেছেই, তুমি আজকে জাহান্নামে চলে যাও। তো বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন, তিন ব্যক্তি আমল করেও জাহান্নামে যাবে, শত আমল করেও জাহান্নামে যাবে, শুধুমাত্র আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে, আমলের মধ্যে লৌকিকতা থাকার কারণে তার আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য আমরা আমল টুকটাক যাই করি, নিয়তটা খালেস করে করব, নিয়তকে খালেস করে করব, তাহলেই প্রতিদানের আশা করা যায়। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। নবী আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক সুরাত, বাহ্যিক আকৃতি, কে কোন বংশের, কে কোন জমিদার, তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান তোমাদের অন্তরের দিকে, তোমাদের নিয়তের দিকে, তোমাদের আমলের দিকে। যদি আমলটা আল্লাহ তাআলার জন্য করা হয়, সে দুনিয়াতে যে মানের হোক, যত ছোট লোক হোক, যত নিম্নমানের লোক হোক, যত ছোট বংশ হোক, মানুষ তাকে যত তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, যদি সে আমলটা আল্লাহ তাআলার জন্য করে, তাহলে এটাই সে সফল কাম হয়ে যাবে। এতেই কি হবে? সফল কাম হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে, শুধু কি আমলের ক্ষেত্রেই নয়, দুনিয়ার কোনো ক্ষেত্রে আল্লাহ পাক বাহ্যিক সুরাতকে দেখে না।
কে কোন বংশের, কে কোন জমিদার, মেম্বার, চেয়ারম্যান, এগুলো আল্লাহ পাকের নিকট কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলকে দেখেন, বান্দার নিয়তকে দেখেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই যে আমরা কুরবানি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরবানির রক্ত মাংস কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছে না, শুধুমাত্র আল্লাহ পাকের কাছে পৌঁছে বান্দার তাকওয়া। মনের মধ্যে কি আছে এইটা পৌঁছে। যত ছোট গরু দেখ, ছোট বলতে বয়স তো হতে হবে, মানে অল্প টাকার মধ্যে। একটা ছাগল কোরবানি দেখ, তাতেও সমস্যা নাই, যদি তার নিয়তটা ঠিক থাকে তাহলে সে সফল কাম অনেক সওয়াবের অধিকারী হবে। শুধু কি তাই, বিকুল্লি শারতিন হাসানাতুন, কত সওয়াবের অধিকারী হবে। আল্লাহর হাবিব বলেন প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি হবে।